দিনের বেলা ব্যস্ত শহর, গাড়ির ভো ভো শব্দ, পার্কে শিশুদের খেলাধুলা, নদীর জলে হাঁসের ভেসে বেড়ানো, ফুলের গন্ধ, শীতল বাতাস, পূর্ণিমার রাত সবকিছু দেখে মনে হয় এটি একটি শান্ত শহর। কিন্তু না, এক ভয়ানক শহর। রাত হলেই নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। আর চারিদিকে চিৎকার। জানালার কপাটগুলো বাতাসের ছোঁয়ায় লড়ে না, ওদের কেউ যেন নাড়াচ্ছে। শহরের সিঁড়িগুলোতে কিসের ছায়া? ওরা কারা? কাচের দরজার ওপাশে কার হাত, কার ছায়া? অন্ধকারে শুধু দুটি চোখ। একটি বাড়ি আগুন পুড়ে ছারখার, চিতায় জ্বলছে কার লাশ। এসব ঘটনা কেবল রাতেই ঘটে। কিন্তু প্রশ্ন একটাই, এগুলো কে ঘটায়, নাকি এমনি এমনি ঘটে? শান্ত শহরে রাতে ভয়ের দৃশ্য। চারদিকে ভয়ঙ্কর রকমের খেলা। এই শহরের পাশে একটি অন্ধকার জঙ্গল আছে, যেখানে কখনো সূর্যের আলো পড়ে না। অনেক পুরনো একটি বাড়ি আর একটি 1000 বছরের পুরনো বটগাছ। সেখানে শঙ্কর নামে এক তান্ত্রিকের বসবাস। যত লাশ পুরানো হয় সেই সকল আত্মাকে সে বন্দী করে রাখে। তার হাত থেকে কারও নিস্তার নেই। একদিন শহরের এক মেয়ে এবং তার মা সেই তান্ত্রিকের কাছে আসে। মেয়ে ও মা বলে, বাবা নমস্কার। শঙ্কর বলে, তোরা কে? এখানে কেন এসেছিস? মরার জন্য নাকি? মেয়েটি ভয়ে কাতরাতে কাতরাতে বলে, বাবা, আমার সংসারে শান্তি নেই। আমার স্বামী আমার কোনো কথাই শুনে না। সারাদিন বাইরে বাইরে থাকে আর রাতের বেলায় মদ খেয়ে আমার উপর অত্যাচার করে। বিয়ে হয়েছে 5 বছর, এখনো কোনো সন্তানের মা হতে পারিনি। আমাকে আপনি বাঁচান বাবা, নয়তো আমাকে মেরে ফেলুন। মেয়েটির কথা শুনে শঙ্কর বলে, তা তুই আমার কাছে কি চাস? মেয়েটি বলে, বাবা, আপনি আমার স্বামীকে আমার বশে করে দিন, যাতে আমি যা বলি সে যেন তাই শুনে। শঙ্কর বলে, সে তো অনেক পয়সার ব্যাপার, তা কালিমার পুজোর জন্য খরচ করতে পারবি। মেয়েটি বলে, বাবা, ওসব পয়সা নিয়ে আপনি ভাববেন না, যা লাগে আমি এর পুরোটাই দেব। তখন শঙ্কর মন্ত্র পড়তে থাকে। হুম কিরিমিরি কিরিন কিরিন, নইলেন পটিন চাঙা ফিরিন, আশপাশ টুস্টাস, পেতনি সখিনা জলদি আস। হুম কিরিমিরি কিরিন কিরিন, ডান্ডি পটাস ফিরিং ফিরিং, আস আস সখিনা তুই জলদি আস। আমার ডাকে যদি না আস, তাইলে তোর বাপের মাথা খাস। ওম হিরিবিরি অন্ধকার, হইয়া যাবি ছারখার, নাইলতা বাড়ির বটগাছ, আমার কথায় জলদি আস। হুম হিস হিস ফিস ফিস, কিরিং কারিং বিষ বিষ, হুস হুস হাস হাস সখিনা তুই জলদি আস। শঙ্করের এই মন্ত্রের শক্তিতে পেতনি সখিনা হাজির হয়। সখিনা বলে, আমায় কেন ডেকেছিস? শঙ্কর বলে, সখিনা, তুই আজ থেকে এই মহিলার স্বামীর উপর নজর রাখবি, আর ওই বাড়িতেই থাকবি। সখিনা বলে, ঠিক আছে, তোর কথা মতো কাজ হয়ে যাবে। শঙ্কর বলে, তোর স্বামী এখন থেকে তোর বসেই থাকবে। আমি থাকতে তোর কোনো চিন্তা নেই, আর তোর কখনো সন্তান হবে না। মেয়েটি বলে, বাবা, কোনো উপায় কি নেই? শঙ্কর বলে, একটা উপায় আছে। সামনের শনিবার অমাবস্যার রাতে তুই শুধু একা আসবি। তোকে রক্ত দিয়ে গোসল করাতে হবে। মহিলা বলে, বাবা, আমি আসবো, অবশ্যই আসবো। শঙ্কর বলে, তুই এখন বাড়িতে চলে যা। তারপর ওই মহিলা আর তার মার সেখান থেকে বাড়িতে চলে আসে। মেয়েটির স্বামীর নাম হৃদয়। সে রাতে ছটফট ছটফট করছে, পাগলের মতো হাত পা লাফাচ্ছে। তাকে কে যেন বারবার ধাক্কা মারছে। সে বুঝতে পারছে অস্বাভাবিক কিছু একটা ঘটছে তার সাথে। হ্যাঁ, তাই সখিনা পেতনি তার উপর ভর করেছে। শহর থেকে দূরে একটি গ্রাম আছে, সেখানে এক সাধু বাবা বাস করত। বাবা বসে বসে আল্লাহর নামে জিকির করছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তখন এই অসুস্থ শরীর নিয়ে হৃদয় এই বাবার কাছে আসে। সাধু বাবা জিজ্ঞেস করে, কে রে বাপ তুই, আর আমার কাছে কেনই বা এসেছিস? হৃদয় বলে, বাবা, আমি বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি। গতকাল রাত থেকে আমার শরীরটা ঠিক নেই। আমার সাথে অস্বাভাবিক কিছু ঘটছে। বাবা একটু ধ্যান করে বলে, তোর উপর পেতনি চালান দেয়া হয়েছে।
ওই পেতনি তোর কখনো পিছু ছাড়বে না। হৃদয় বলে, বাবা আপনি আমাকে এসব থেকে বাঁচান। বাবা বলে, আরে বোকা, বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ তাআলা, আমি তো কেবলমাত্র ওছিলা। তা তুই কি সূরা ফাতিহা, 4 কুল সূরা, আয়াতুল কুরসি এগুলো পড়তে পারিস? হৃদয় বলে, না বাবা, আমি কোনোদিন আরবি পড়ি নাই। বাবা বলে, তা পারবি কেন? গাদি গাদি বই পড়ে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছিস, বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক হয়ে পরকালের কথা ভুলে গেছিস। শুন, এই জমিনে যে কপাল আল্লাহকে সেজদা দেয় না, সেই কপালে সবসময় দুঃখ কষ্ট লেগেই থাকে। এই দেখ না, বিপদের সময় দুনিয়ায় কোন ডিগ্রি আজ তোর কোনো কাজে আসছে না। যদি কোরআন শরীফ পড়তে পারতিস আর আল্লাহর ইবাদত ও বন্দেগী করতে পারতিস, তবে এই বিপদে তোকে সাহায্য করার জন্য আল্লাহই যথেষ্ট ছিল। হৃদয় বলে, বাবা আমি মানছি আমার ভুল হয়েছে, আমি আজই আল্লাহর কাছে তওবা করব আর 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কিন্তু এখন আমাকে কিছু একটা সাহায্য করুন। বাবা বলে, আগে আল্লাহর কাছে তওবা কর, আর জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, সেটা আগে ওয়াদা কর, তবেই আমি তোর জন্য কিছু একটা করতে পারবে। তাছাড়া তুই বাজার থেকে একটা নামাজ শিক্ষা বই কিনে ছোট ছোট কতগুলো সূরা এবং দোয়া আছে সেগুলো শিখে আগামী সপ্তাহে আমার কাছে আসিস। তখনই তোর চিকিৎসা করা হবে। এখন তুই বাড়ি চলে যা। বাবার কথা মতো হৃদয় বাড়ির উদ্দেশ্য পথ ধরে হাঁটতে থাকে। পথিমধ্যে হঠাৎ সখিনা পেতনী তার সামনে চলে আসে। হৃদয় জিজ্ঞেস করে, ও তুমি তাহলে সেই পেতনী যাকে আমার উপরে চালান দেয়া হয়েছে? সখিনা বলে, আগে তুই বল ওই দরবেশের কাছে কেন গিয়েছিলি? হৃদয় বলে, তোর মতো শয়তানকে কিভাবে শায়েস্তা করতে হয় তার কৌশল জানতে গিয়েছিলাম। যা করার করে নে, এই তো আর সপ্তাহ খানিক লাগবে, তখন আমি সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসি পাঠ করে তোকে জ্বালিয়ে মারব। শুন, আল্লাহই সর্বশক্তিমান, এক আল্লাহ সহায় থাকলে তোর মতো শয়তান আমার কিছুই করতে পারবি না। কথাটা মনে রাখিস। সখিনা বলে, আরে যা যা, তুই যা পারিস করে নিস। তার আগে আমার যত রকম শয়তানি শক্তি আছে সবগুলো এক এক করে তোর উপরে প্রয়োগ করব। দেখি আমার হাত থেকে তোকে কে বাঁচায়। হৃদয় বলে, আমি এতদিন আল্লাহর ইবাদত থেকে দূরে ছিলাম, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর অমনি সখিনা উধাও হয়ে যায়। হৃদয় বাড়ি আসে। অমনি তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে তুমি? ফোনও ধরছে না, তাছাড়া তোমায় এত অন্যমনস্ক লাগছে কেন? কি হয়েছে তোমার? হৃদয় বলে, তেমন কিছুই হয়নি, আমি একটু পাশের গ্রামে এক সাধু বাবার কাছে গিয়েছিলাম। আমার শরীরটা গতকাল থেকে খুব খারাপ যাচ্ছে, আমার সাথে সব অদ্ভুত কিছু ঘটছে। সাধু বাবা বলল, আমার উপর নাকি পেতনি চালান দেয়া হয়েছে। তাছাড়া বাড়ি ফেরার সময় পথিমধ্যে ওই পেতনির সাথে আমার অনেকক্ষণ কথা কাটাকাটিও হয়েছে। স্ত্রী বলে, দেখো হৃদয়, তুমি একটা উচ্চশিক্ষিত এবং সমাজে একজন প্রতিষ্ঠিত লোক। তাছাড়া এই মডার্ন যুগে তোমার মতো একটা স্মার্ট লোকের মুখে এসব ভৌতিক গল্প মানায় না। তাই এইসব আজেবাজে না বকে ভালো একটা ডাক্তার দেখাও, দেখবে সব কিছু হয়ে গেছে। সাধু বাবা, ভূতপেতনি এই সব কিছু হচ্ছে কুসংস্কার, আমি এসব বিশ্বাস করি না। হৃদয় বলে, তোমার কথাগুলো যুক্তিসঙ্গত, দেখি আগামীকালকেই একবার ডাক্তারের কাছে যাবে। তারপর হৃদয় সোফায় বসে শরীর চুলকাচ্ছে আর ভাবছে, সত্যি তো ভূত প্রেত বলতে কিছুই নেই, হয়তো এগুলো আমার মনের ধারণা। এমনি সময় একটি কঙ্কাল এসে তার সামনে নাচতে থাকে। হৃদয় ভাবে, না না না, এটা মনে হয় চোখের ভুল। যাই হোক, আগামীকাল ডাক্তারের পরামর্শ নিলেই হয়তো এর সমাধান হয়ে যাবে। পরদিন ডাক্তার বাবু বলে, হৃদয় সাহেব, সব পরীক্ষা নিরীক্ষা করে তো আপনার কোনো রোগ ধরা পড়ল না, রিপোর্ট তো সব ঠিকই আছে। আমার মনে হয় আপনার রাতে ঘুম ভালো হয় না, তাছাড়া পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে মাথা ঠিক থাকে না। আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, নিয়মিত এগুলো খেলেই সুস্থ হয়ে যাবেন। হৃদয় বলে, ডাক্তার সাহেব, হয়তো আপনার কথাই ঠিক, আজকাল তেমন ভালো ঘুম হচ্ছে না। আচ্ছা, ঔষধগুলো নিয়মিত খাই, পরে সময় করে না হয় আরেকবার আপনার কাছে আসবে। ডাক্তারের কাছ থেকে হৃদয় বাড়ি ফেরার পর তার স্ত্রী জিজ্ঞেস করে, তা ডাক্তার বাবু কি বলল তোমায়?
হৃদয় বলে, ডাক্তার তো বলল আমার কোনো রোগ নেই, হয়তো ঘুম কম হবার কারণেই শরীর ঠিক নেই। স্ত্রী বলল, ডাক্তার সাহেব ঠিকই বলেছে, সপ্তাহ খানেক রেস্ট নাও। তোমার কোনো ব্যবসা সামলাতে হবে না। এই কয়দিন আমিই সব দেখাশোনা করবে। হৃদয় বলে, সেই ভালো, এই কয়দিন আমি বিশ্রাম নেই আর তুমি ওই দিকটা সামলাও। এই বলে সে অন্য একটি কক্ষে সোফায় বসে শরীরের বিভিন্ন অংশে ব্যথা অনুভব করছিল, তাই একা একা ভাবছিল, হঠাৎ আমার সাথে এসব কি ঘটছে, আর কেনই বা হচ্ছে। এর মাঝে আবার সখিনা পেতনি হাজির হয়। তাতে হৃদয় একটুও ঘাবড়ায় না। সে ভাবছে হয়তো চোখের দেখা ভুলও হতে পারে। মনে হয় ঘুমালে সব ঠিক হয়ে যাবে। এমন সময় স্ত্রী যারা এসে বলে, এভাবে একা একা বসে না থেকে বিছানায় গিয়ে একটু ঘুমাতেও তো পারে নাকি। হৃদয় বলে, শুনে যারা আমার ঘুম আসছে না, ঘুমের ঔষধ খেয়েছি তাতেও কাজ হচ্ছে না। যারা বলে, তোমার এখন একটু বিশ্রাম প্রয়োজন, প্লিজ একটু ঘুমানোর চেষ্টা করে। হৃদয় বলে, আচ্ছা তুমি যাও, আমি একটু পরে আসছি। তারপর হৃদয় অন্য আরেকটি কক্ষে সোফায় বসে বসে ভাবছে, যারা কি আমাকে সত্যি ভালোবাসে নাকি অভিনয় করছে। কিন্তু ওর কথাবার্তা বা চালচলনে তেমন কিছুই তো ধরা পড়ছে না। আর অমনি পেতনি অন্য রূপে হাজির হয়। কিন্তু হৃদয় ভাবে হয়তো সে যা দেখছে এটাই সত্যি, যে করেই হোক আমাকে আবার দরবেশ বাবার কাছে যেতে হবে। আর বিলম্ব না করে ইবাদত বন্দেগীতে মনোযোগ দিতে হবে।